হরে কৃষ্ণ এভরিওয়ান, সায়ন্তী সার্ভেন্ট অফ কৃষ্ণের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ছিল আমার জন্মদিন, তাই চলে গিয়েছিলাম মিন্টো পার্কে। তো আমি আর বাবু দুজনেই মিন্টো পার্কে গিয়েছিলাম। সে বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম যে হরিনাম সংকীর্তন চলছে, তাই উপরে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। তো গিয়ে দেখলাম তুলসী মহারানীর আরতি হচ্ছে। তারপর তুলসী বৃন্দা দেবীকে সবাই মিলে প্রদক্ষিণ করছিল, আমিও এই প্রদক্ষিণে অংশগ্রহণ করেছিলাম। তারপর এক একে প্রভু আর মাতাজিদের দুবার পরিক্রমা হয়ে যাওয়ার পর তারপরে ভগবানের আরতি শুরু হয়েছিল। প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী ভগবানকে আরতি করে দিচ্ছিলেন। দেখুন কি সুন্দর লাগছে না জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে সাদা আর পিঙ্ক কালারের ড্রেসটা পরে, আর এদিকে রাধা মাধব গৌরাঙ্গ মহাপ্রভু সাদা আর পিঙ্কের ওপরেই ড্রেসটা পরেছিল। এত সুন্দর এই মন্দিরটা, আমি এর আগে অনেকবারই এসেছি, যতবারই আসি ততবারই যেন আবার নতুন করে ভালো লাগা তৈরি হয়। আর আজকে যেহেতু জন্মদিন ছিল, তাই একটা পুজো দিয়ে দিয়েছিলাম ভগবানকে। আমি 101 টাকার কুপন নিয়েছিলাম। এখানে 151, 201 টাকারও কুপন আছে। আমি 101 টাকা নিয়েছিলাম। তার মধ্যে ছিল একটা কলা, আপেল, একটা খাজা মিষ্টি, একটা লেবু আর একটা শসা। তো আমি এখন প্রভুকে দিয়ে দিয়েছিলাম ওটা ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। প্রভু ভগবানের ভোগ নিবেদন করে দিয়ে দিয়েছেন। আর এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, একটা ব্যাগ দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন মাতাজি আপনি একটু ভরে নিন। তো আমি সব কিছু গুছিয়ে এই ব্যাগটার ভেতর ভরে নিচ্ছি। তো খুব সুন্দর লেগেছে আজকে আমার এই মিন্টো পার্কে আসার পর। আমরা তো নর্মালি বাড়িতেই থাকি, সকাল থেকে আমি সেদিনকে বাড়িতেই ছিলাম, কিন্তু বিকালবেলা ইচ্ছা হলো একটু মন্দির দর্শনে যাই, তাই এই মিন্টো পার্কের সুন্দর মন্দিরটাতে এসেছিলাম। আমি অনেকবারই আসি, যখনই ইচ্ছা হয় তখনই আসি, খুব ভালো লাগে এই মন্দিরে আসতে। তারপর সন্ধ্যা আরতির পর চলে এসেছিলাম নিচে কপিন দাসে একটু প্রসাদ পাওয়ার জন্য। তো যেহেতু ভোগ সন্ধ্যা আরতির পরই একদম চলে এসেছিলাম, তাই রেস্টুরেন্টটা একটু ফাঁকা ছিল, কিন্তু যখন প্রসাদটা পেয়ে বেরোই খুব ভর্তি হয়ে গিয়েছিল। তো সেদিনকে প্রসাদে নিয়েছিলাম একটা ভেজ হাক্কা নুডলস নিয়েছিলাম, ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম আর কুলচা নিয়েছিলাম। খুব ভালো টেস্ট ছিল। আমার তো হাক্কা নুডলসটা খুব ভালো লেগেছে। আমি বাড়িতে চেষ্টা করি, কিন্তু এত সুন্দর হয় না যেরকম এখানে হয়েছিল। আসলে মন্দিরের প্রসাদ তো, তার টেস্টটাই একটা অন্যরকম হয়। বাড়িতে তো আমি গোপালকে অনেক সময় ভোগ লাগাই, চেষ্টা করি যতটা ভালো করে ভোগ রেডি করার। তো তারপর কুলচা দিয়ে মাঞ্চুরিয়ানটা আমরা পেয়ে নিয়েছিলাম। এটা মিন্টো পার্ক ইস্কনের নিচেই গোবিন্দ দাস রেস্টুরেন্ট আছে, সেখানেই এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু আমাদের ভিডিও দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা।